তো দেখো তোমাদের কি বলছে যে আজকে প্রথমত বলি সাউন্ড ভিডিও সবার ক্লিয়ার আছে কিনা সেটা, কারো যদি অসুবিধা হয় আমাকে বলতে পারো। আর দ্বিতীয় হচ্ছে প্রোফাইলে না, প্রোফাইলে গিয়ে নাম সেকশনটা চেঞ্জ করবে। প্রোফাইলে সবার নিজের পুরো নামটা লিখবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন্স থাকে, এনিথিং, তাহলে তুমি কি করো, মাইক্রোফোনটা অন করে তোমাকে কি করতে হবে, সাউন্ডে এখানে দেখবে একটা কি আছে, মিউট। আচ্ছা, প্রথমে তো তোমার কি হচ্ছে, মিউট আনমিউট সবসময় কি করে রাখবে, মিউট করে রাখবে। আচ্ছা, অডিওটাকে মিউট করে রাখবে, সাউন্ডটাকে। ঠিক আছে? ভিডিও তো অন করার কোনো দরকারই হয় না, ভিডিওটা তো অফই থাকবে, ভিডিও অলওয়েজ অফ থাকবে, ভিডিও সেকশনটা অলওয়েজ এরকমই থাকবে। ঠিক আছে? ভিডিও সেকশনটা অলওয়েজ এরকম থাকবে। ঠিক আছে? তাহলে ঠিক আছে। আর যে মিউট সেকশনটা থাকবে এটাকে করে দেবে। ঠিক আছে, চলো তাহলে আজকের পর্যন্ত আমি তাহলে জাস্ট একটা বেসিক বললাম, যে কারো কোনো অসুবিধা হলে তাহলে বলতে পারো। এবার এই ক্লাসটা তো তোমার জুমে দেখছো, এটা হচ্ছে এখন, এটা রেকর্ডিংও হচ্ছে। রেকর্ডিং যেটা হচ্ছে সেটা একদম পুরো ভালো ক্যামেরায় হচ্ছে, যার ক্ষেত্রে ওর কোয়ালিটিটা অনেক বেটার হবে। ঠিক আছে? কারো যদি কোনো কারণে মনে করো নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো লাইভ ক্লাস জয়েন করতে পারছো না, বা হয়তো দেখছো স্যার ক্লাসটা আমার হেজি আসছে বা কিছু প্রবলেম হচ্ছে, তাহলে তুমি তো রেকর্ডিং পেয়েই যাবে। ইচ অ্যান্ড এভরি ক্লাসের রেকর্ডিং পাবে। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি ক্লাসের, প্রত্যেকটা ক্লাসের তুমি কি পাবে, ইচ অ্যান্ড এভরি ক্লাসেসের। ঠিক আছে? যারা লাইভ করছো তারা তো লাইভ হচ্ছে, প্লাস কি রেকর্ডিং। আচ্ছা, আর যারা অফলাইনে করছো, এখন এই যে ক্লাসটা এটাতে একসাথে হচ্ছে না, অফলাইন আর লাইভ একসাথে হচ্ছে। অফলাইনে যারা করছো তারাও অফলাইন ক্লাসটা করছো, আর কি হচ্ছে, রেকর্ডিংটা পাচ্ছ প্রত্যেকটা ক্লাসের, ইচ অ্যান্ড এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাসের লাইভ, তার সাথে সাথে রেকর্ডিং হবে। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস বলতে গেলে তোমাদের তো এটা হচ্ছে আমাদের ফিফথ সেমিস্টার। আজকে আমাদের ফিফথ সেমিস্টারের ক্লাস, ফার্স্ট ক্লাস, মানে মেনলি প্রথমে কিছু ইন্ট্রোডাকশন করব, তারপর আমি পড়ানোর ব্যাপারে বলবো। ফিফথ সেমিস্টারের এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস। তো প্রথমত বলে দিই, তোমাদের অ্যাপটা ইনস্টল করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার অ্যাপটাকে তোমাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, আমার অ্যাপটাকে ইনস্টল করতে হবে, শফিকুল স্যার ম্যাথামেটিক্স। এই অ্যাপটাকে তুমি প্লে স্টোরে সার্চ করতে পারো, বা আমি দেখবে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, নাহলে আমি আবার 3টে গ্রুপে, যে তোমাদের গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি লিঙ্কটা আবার শেয়ার করছি। প্রথমে কিছু ইন্ট্রোডাকশন করব, তারপর আমি পড়ানো চালু করছি, কারণ এইগুলো জিনিস তো আর বারবার বলবো না, এই জিনিসটা বারবার আর বলা হবে না। একটু দাঁড়াও, কি করবে, এই যে অ্যাপটার লিঙ্ক দিলাম তোমাদের, এই যে তোমাদের দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন আমি অ্যাপটার লিঙ্ক দিলাম। অ্যাপটা শোনো, অ্যাপটা প্রথমে কি করবে, অ্যাপটা ইনস্টল করবে। যদি লিঙ্ক ওপেন না হয় তাহলে প্লে স্টোরে গিয়ে এটা সার্চ করবে। তাহলে অনেক সময় অনেকের লিঙ্ক ওপেন হয় না ঠিকঠাকভাবে, তাহলে প্লে স্টোরে গিয়ে যখন তুমি এই অ্যাপটা সার্চ করবে, তাহলে তোমার কি হয়ে যাবে, এখানে দেখো না এমনি যে এই আইকনটা দেখতে পাবে। আমি জাস্ট একটু যদি গুগলে সার্চ করি, গুগলে একটু সার্চ করছি, এটা তো বেরিয়ে গেল, এটা ইউটিউব চ্যানেলটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এইটাতে চলে আসছো, এই যে দেখছো এই জাতীয় একটা এরকম একটা প্রোফাইল থাকবে, পিকচার থাকবে। আচ্ছা, এই অ্যাপটাকে ইনস্টল করবে। হ্যাঁ, ইনস্টল করার পর তোমার কাজ হচ্ছে কি, অ্যাপটাকে, দাঁড়াও,
প্লে স্টোর থেকে ঠিক আছে, প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবে। ঠিক আছে, ইনস্টল করে মোবাইল নাম্বার, তোমার যে মোবাইল নাম্বার যেটাতে তোমার ওটিপি আসে, কেন অনেক সময় লগ আউট হয়ে গেলে আবার লগ ইন করতে গেলে তোমাকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, তাহলে যেই মোবাইল নাম্বারে ওটিপি আসে সেই নাম্বারে তোমাকে একটা লগ ইন করতে হবে। ঠিক আছে, সেটা তোমার নিজের নাম্বার রাখার চেষ্টা করবে, বাড়িতে বাবা মার নাম্বার রাখতে পারো, অসুবিধা নেই। শুধু লগ আউট হয়ে গেলে অ্যাপটা তোমাকে লগ ইন করার সময় ওটিপি লাগে, তো ওই জন্য মেসেজ যাতে ওটিপি আসে সেই জন্য। নাহলে হোয়াটসঅ্যাপ দিয়েও করা যায়, একটা অপশন আসবে দেখবে হোয়াটসঅ্যাপ দিয়েও লগ ইন করা যায়। অ্যাপটা ইনস্টল করলেই বুঝতে পারবে, হোয়াটসঅ্যাপ দিয়েও লগ ইন করা যায়। ঠিক আছে, অ্যাপটা ইনস্টল করে নিলে নিজের নাম দিয়ে অ্যাপটা ইনস্টল করে নিবে, তাহলে কি বলো তো, তোমার নাম্বার, কথা বলো না, তোমার মোবাইল নাম্বার দিয়ে, মানে তোমার যে কোনো কোর্সে যখন আমি অ্যাসাইন করব, তোমার নাম্বার দিয়ে আমি তোমার প্রোফাইলটা সার্চ করব, তোমার যে নাম্বারটা হবে সেই নাম্বার দিয়ে তোমার প্রোফাইলটা আসবে, মানে তোমাকে কোনো ব্যাচে অ্যাড করতে হবে না, তো আমার সিস্টেমে আমার কম্পিউটারে আমি নাম্বারটা দিব, তোমার ডিটেলসটা বেরিয়ে যাবে, সেইভাবে তোমাকে তো মোবাইল নাম্বারটা হচ্ছে অ্যাপের মেন জিনিস, এটাই হচ্ছে তোমার আইডির মতন কাজ করবে, আর ওই মোবাইল নাম্বারের সাথে তোমার নামটাও ম্যাচ করে গেলে আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে এই অ্যাপটা প্রথম কাজ হচ্ছে অ্যাপটা ইনস্টল রাখতে হবে, কারণ এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা ফার্স্ট ইম্পর্টেন্স এই জন্যই, এই সেম এটা আরও ইম্পর্টেন্ট হয়ে যাবে, যেহেতু 4টে পেপার আছে, 4টে পেপার আছে না, 4 মাস আছে, 4টে পেপার আছে, তো আমি ক্লাস অনেক বেশি নেব। কিন্তু কেউ কেউ হতে পারে যে ক্লাস বেশি নেওয়ার সময় হয়তো কোনো কারণে কোনো কী হয়ে গেল, অসুবিধা হয়ে গেল, কিন্তু আমি ওর জন্য ক্লাসটা তো মিস করবো না, তুমি কি করবে, রেকর্ডিংটা দেখে নেবে, কারণ আমাকে 5th সেমে ক্লাস প্রচুর নিতে হবে, প্রচুর ক্লাস নিতে হবে, 4 মাসে 4টে পেপার। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ কথাবার্তা না, 4 মাসে 4টে পেপার, পার মান্থে একটা পেপার, বুঝতে পারছো কী অবস্থা। একটা পেপার শেষ করতে গেলে মিনিমাম 25 থেকে 30টা ক্লাস লাগবে, 30টার মতো ক্লাস লাগবে মিনিমাম। তো সেই ক্ষেত্রে ক্লাস তো আমি প্রচুর নেব, কিন্তু কোনো কারণে বাই চান্স যদি কারো ক্লাস মিস হয়, নেট নেই বা কোনো এনিথিং, কারো কোনো সময় ঝড় বৃষ্টি এলো, ওখানে প্রবলেম আছে, তো প্রত্যেকটা ক্লাসের যেহেতু তুমি রেকর্ডিং পেয়ে যাচ্ছ, তাহলে আর তোমার এই দিক দিয়ে আর কোনো চিন্তা নেই। আচ্ছা, রেকর্ডিংটা তুমি দেখলেই বুঝতে পারবে যে আমার ক্লাসের রেকর্ডিংগুলো কতটা বেটার হয়, প্রত্যেকটা 1080p-তে, আর সাউন্ড ক্লিয়ারিটি দেখবে, আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড তুমি নয়েজ পাবে না, ক্লাসগুলো রেকর্ডিং খুব ভালোভাবে করানো হয়। আচ্ছা, তো এই হয়ে গেল অ্যাপের ব্যাপারে, আমি কথাবার্তা বলে দিলাম। আর ক্লাসটার তো বুঝতে পারছো, আমাদের এই ক্লাসটা আমরা লিঙ্ক প্রোভাইড করি, গ্রুপে লিঙ্ক প্রোভাইড করি, সেটা কি হচ্ছে জুম অ্যাপে। আপাতত আমি জুম অ্যাপে লিঙ্ক প্রোভাইড করি, আমার অ্যাপেও করা যায়, মানে আমার নিজস্ব অ্যাপে যেটা আছে সেটা তো আমি করতে পারি, বাট আপাতত আমি কি করব, জুম অ্যাপে লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ক্লাস টাইমে শেয়ার করে দেবো। হ্যাঁ, ক্লাস টাইম নিয়ে কথাবার্তা বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এই কথাবার্তা হয়ে গেল। আর কারো কোনো অসুবিধা হলে মেসেজ ফোন তো করতেই পারো, ওটা কোনো ব্যাপার না, যা অসুবিধা হবে মেসেজ ফোন করবে, আর চেষ্টা করবে লাইভ ক্লাসটা করার। কেন বলি, অফলাইন যারা করছোই ক্লাস, যারা লাইভ করছো তাদের লাইভ ক্লাসটাতে সুবিধা কী হবে, তুমি তোমার ডাউট ডিসকাশন করতে পারবে। আর এখন যে হারে সিলেবাস আছে, তুমি যদি ফুললি রেকর্ডিংয়ের উপর ডিপেন্ডেন্ট হও, প্রবলেম শুধু একটাই হবে, রেগুলারিটি তোমার মধ্যে থাকে না। যারা রেকর্ডিং দেখে না তাদের মধ্যে রেগুলারিটিটা থাকে না, রেগুলারিটি না থাকলে 4 মাসে 4টে পেপার শেষ করা যাবে না। হ্যাঁ, তুমি জানো যে প্রত্যেকটা কোচিং বড় বড় জায়গায় যেখানে আছে সব রেকর্ডিং কোর্স অ্যাভেলেবেল করে, কিন্তু রেকর্ডিং কোর্সে কী হয়, অনেকগুলো ভিডিও থাকে, আজকে দেখবো কালকে দেখবো, এই করতে গিয়ে আর দেখা হয় না। ঠিক আছে, তো চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাস যারা অনলাইনে করছো লাইভ করার, আর যারা অফলাইনে করছো ওদের তো লাইভ করার কোনো অপশানই নেই, কারণ আমি লিঙ্ক দিবই না ওদেরকে। ঠিক আছে, ওদেরকে অফলাইনই করতে হবে, চাঁচল কলেজের অফলাইনই করতে হবে। অফলাইন স্যার আমি যদি না আসি রেকর্ডিং, তা তো প্রবলেম আছে, আমি তোমাকে রেকর্ডিংও দেবো না, মানে যে রেগুলারিটি ক্লাস করবে তাকেই রেকর্ডিং দেবো। ঠিক আছে, আর কেউ যদি ফুললি রেকর্ডিং ক্লাস চাই নিতে পারে, পুরো কোর্সের ফিস দিয়ে দিবে, রেকর্ডিং নিতে পারে, কারণ আমাকেও তো কিছুটা দেখতে হয় না, আমি অত স্ট্রিক্ট করতে পারি না, আমাকেও কিছুটা দেখতে হবে, আমারও তো নিজের সংসার আছে। কেউ যদি বলে স্যার আমি পুরো রেকর্ডিংটা আপনার কোর্স নিতে চাই, নিতে পারো, পেমেন্ট করে দিবে, রেকর্ডিং পেয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, পেমেন্ট করে দিবে, পুরো রেকর্ডিং পেয়ে যাবে, পুরো রেকর্ডিং কোর্সটাই তোমাকে দিয়ে দিব। আচ্ছা, আগের বছরেরও দিয়ে দেবো, এই বছরেরও দিয়ে দেবো, কিন্তু তোমাকে পেমেন্টটা পুরো অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, আগের বছরও পুরো রেকর্ডিং আছে, আগের বছরটা ওল্ড রেকর্ডিং প্লাস নিউ রেকর্ডিং, কিন্তু ওর জন্য অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ঠিক আছে, চলো, এই হচ্ছে ব্যাপার যদি রেকর্ডিং কোর্সে যেতে যাও।
তাহলে এই কথাবার্তাটা হয়ে গেল। এবার চলে আসছি আমরা ডিসকাশন করি পেপারের ব্যাপারে আর ক্লাসের ব্যাপারে, তারপর আমি ক্লাসটা চালু করব। পেপার আর ক্লাসের ব্যাপারে তোমাদের পেপার কটা আছে? 4টে পেপার আছে জানো, মোটামুটি সবাই জানো যে পেপার কটা আছে স্যার? 4টে পেপার আছে। 4টে পেপার কি কি? 4টে পেপার আছে, এদিকে তাকাও। 4টে পেপার কি কি আছে একটু তাকাও। এটা তোমাদের সিলেবাস, সিলেবাসটা সবার কাছে আছে তো? সিলেবাসটা সবার, প্রথমে সিলেবাসটা সবাই নিয়ে নাও, প্রথমে সিলেবাসটা সবাই নিয়ে নাও, পাঠিয়ে দিই। অনেকের কাছে আছে কিন্তু পাঠিয়ে দেওয়াটা এই জন্য গ্রুপে দরকার যাতে সবাই পেয়ে গেল সিলেবাসটা, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ফিফথ সেম সব দিয়ে দিলাম আমি সিলেবাস গৌরবঙ্গের। এই সিলেবাসটা তোমাদের সবাইকে প্রোভাইড করে দিয়েছি। আচ্ছা একটু আমাকে শুধু সময় দাও, আমি ধীরে ধীরে সব বলবো, ঠিক আছে? সব বলছি আমি। 4টে পেপার 4 মাসে শেষ তো আমি করে দেবো, এটা গ্যারেন্টি। আচ্ছা শেষ আমি করে দেবো 4 মাসে, আমি 4টে পেপারে সিলেবাস শেষ করবো। ওর জন্য আমাকে যত ক্লাস নিতে আমি তত ক্লাস নিব, কিন্তু একটাই বেনিফিট, তোমাদের রেকর্ডিং থাকবে। প্রত্যেকটা ক্লাসের তুমি রেকর্ডিং পাচ্ছ, ইচ্ছা খুশি মতো দেখবে যে ক্লাসটা মিস হবে। এই যে তোমাদের এখানে হচ্ছে 6টা সেমিস্টারে, বুঝতে পারছো কি অবস্থা হচ্ছে এখন? ইউনিভার্সিটি পাগলা হয়ে গেছে, সিস্টেম পুরো পাগল হয়ে গেছে। আচ্ছা এগুলো মানে হয় এগুলো করার? একটা 4টে ফিফথ সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে তুমি 3টে পেপার পড়তে গিয়ে দেখেছিল মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বাড়িতে তোমাকে ধরে ধরে নিয়ে চলছিল, চলাফেরা করছিল, তুমি এদিকে দিকে মানে মাথা ঠিক রাখতে পারছিলে না। 3টে পেপার আমাদের শেষ করতেই অবস্থা কিরকম হয়েছিল। কিন্তু একটা কথা বলি, কোশ্চেনগুলো দেখে বুঝতে পারলে কি হারে কমন কোশ্চেন এসছে, কি হারে কমন কোশ্চেন এসছে। আচ্ছা আমি মানছি রিয়াল অ্যানালিসিসের এক্সামটা অনেকের ভালো হয়নি, কিন্তু কয়েকজন আমি দেখছি 45-46 করেছে। কারণ আমার বক্তব্য হচ্ছে কোশ্চেন যে কমন এসছে। রিয়াল অ্যানালিসিস, মেকানিক্স, আমি এই 3টের মধ্যে রিয়াল অ্যানালিসিসের ক্লাস আমি সবচেয়ে বেশি দিয়েছিলাম। কোশ্চেনও দেখছো কত ভালো এসছে, মেকানিক্সেরও নিউমেরিক্যাল কোশ্চেন ভালো এসছে। আচ্ছা কথা বলো না, শোনো। তাহলে এই 3টার মধ্যে শুধু এই বলো তো আমাদের এই ফোর্থ সেমিস্টারে শুধু মেন প্রবলেম কী ছিল বলো তো? একটাই মেন প্রবলেম, সে ল্যাক অফ প্র্যাকটিস। কোশ্চেন কমন সে লিখতে পারছি না, কোশ্চেন কমন লিখতে পারছি না। বলে স্যার স্টুডেন্টের কাছে মেন প্রবলেম কি? এই যদি কোশ্চেন কমন না পাও তাহলে তো প্রবলেম না। বলে স্যার ওটাও তো আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু অসুবিধা করতে লিখতে পারছি না। বলে স্যার এর সলিউশনটা কি? এর সলিউশনটা কি? তোমাকে প্র্যাকটিস। অনেক সময় কী হয় বলো তো? তোমাকে আমি বলি অনেক সময় কী হয়, এই 4টে ফোর্থ ফিফথ সেমে 4টা পেপার আছে তো, তুই বলে স্যার 4টা পেপারে 4টা পেপার 4 মাস, এটা তো পসিবল না। তাহলে স্যার আপনাকে পড়ানোর সাথে সাথে সাজেশনও দিতে হবে। হ্যাঁ আমি সাজেশন দিব। তাহলে তোমার যদি সাজেশন না দিই তাহলে তুমি কি বলো তো, মানে পারবে না পরীক্ষার পারফর্ম করতে। তাহলে তোমার ওই সাজেশনটা আমি দিয়ে দিলাম, আর আমি বলছি ওই সাজেশনের মধ্যে কমনও আসবে। কিন্তু প্রবলেম হচ্ছে তুমি এক্সামে নামাতে পারবে না। বলেছে এইসব কী বলছে, নামাতে পারবে না তো? ফোর্থ সেমে নামাতে পারলে, ফোর্থ সেমে নামাতে পারলে বলেছে আমি নামিয়ে দেবো। তো নামানোর একটাই প্রসেস, একটাই রুল, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, রেগুলারিটি থাকতে হবে। বলেছে অন্য অপশান আছে স্যার, আমি ChatGPT সার্চ করবো, আরও ইউটিউবে ভিডিও সার্চ করবো যে 1 মাসে কী করে ভালো রেজাল্ট করা যায়। ওগুলো ভিডিও সার্চ করে কোনো ইয়ে নেই। হ্যাঁ অনেক সময় আমরা সার্চ করি না যে মানে লাস্ট মান্থে কী করে সেমিস্টারে পড়াশোনা কমপ্লিট করতে হয়, ওগুলো ভিডিও দেখতে যাও না। ওর চেয়ে ভালো কী বলো তো, একটু ঘুমিয়ে নাও বা একটু ঘুরে নাও, ওগুলো ভিডিও দেখতে যাও না, ঠিক আছে? 4টা পেপার আছে, 4 মাসে আমরা শেষ করব। সাজেশনগুলোও যদি তোমাদের দিই না, ওই সাজেশন রেডিটাও 4 মাসে ভালোভাবে করতে পারবে না। সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে, সাজেশন রেডিটাও ভালোভাবে তুমি করতে পারবে না যদি প্রথম থেকে রেগুলারিটি না পড়ো। তাহলে একটাই তোমার ক্ষেত্রে একটাই কাজ স্যার, রেগুলারিটি থাকতে হবে তোমার মধ্যে। রেগুলারিটি থাকতে হবে আর প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, আর কিছু লাগবে না। বাকিটা আমার উপর ছেড়ে দাও। রেগুলারিটি থাকবে না, রেগুলারিটি তুমি থাকবে না, শোনো, রেগুলারিটি থাকবে না, তোমাকে আমি গাইড করতে পারবো না। যে ছেলেটা রেকর্ডিং কোর্স করছে, জয়েন করছে না, তাকে আমি গাইড করতে পারবো? ও কী করছে না করছে আমি কী করে বলবো? অনেকে রেকর্ডিং কোর্স নাই। আচ্ছা অনেকে অ্যাপে আমার রেকর্ডিং কোর্স নাই, পুরো কোর্সটা পেমেন্ট করে দেয় করে, কিন্তু আমি ওকে গাইড করতে পারি? ও রেকর্ডিং কোর্স ইচ্ছা খুশি মতো দেখছে, গাইড করতে পারবো না। প্র্যাকটিস, শুধু রেগুলারিটি হলে হবে না। তুমি বলেছো আমি রেগুলার ক্লাস করছি, লাভ হবে যদি বাড়িতে প্র্যাকটিস না করো? রেগুলারিটি হতে হবে, প্র্যাকটিস, যে কোনো একটা মিস করলে হবে না, দুটোই করতে হবে। তাহলে আর বাকি জিনিস আমি কিছু করতে পারবো না। তুমি যদি এই দুটো মেনটেন না করতে পারো তাহলে আমি তোমার রেজাল্ট নিয়ে কিছু করতে পারবো না, ঠিক আছে? এই দুটো তুমি করো, বাকিটা আমি করব। এই দুটো তুমি করো, বাকি কাজটা আমি করব। তুমি রেগুলারিটি মেনটেন করো আর প্র্যাকটিস করো, বাকি কাজটা আমার করে ছেড়ে দাও, ঠিক আছে? বাকি কাজটা
আমার উপর তুমি ছেড়ে দাও। ভিডিওটা তো আছে, রেকর্ডিং ভিডিওটা তোমাদের আমি দিয়ে দেবো। আচ্ছা, রেকর্ডিং ভিডিওটা রেখে দেবো, যা যা বলছি সবগুলোই আমি তোমাদের ওই কথা মতোই আমি কাজ করব। চলো তাহলে এই 4টে পেপার, 5th সেমিস্টারের 4টে পেপার, কী কী পেপার আছে একবার দেখো। 4টে পেপার তোমাদের কি কি আছে, পেপারটা নিয়ে একটু ডিসকাশন করি। তারপর ক্লাস নিয়ে ডিসকাশন করবো, তারপর তো আমরা পড়ানো চালু করবো। এই 4টে পেপার আছে। একটা পেপার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা পেপার, এখানে আমরা যেটা সবচেয়ে ভাইটাল জায়গা করবো সেটা হচ্ছে ভেক্টর স্পেস। আরও আছে, অনেক জিনিস আছে, ভেক্টর স্পেস হচ্ছে আমাদের এখানে মেন জায়গা, কোর জায়গা। ভেক্টর স্পেস কি আছে না আছে সব বলবো, প্রত্যেকটা জিনিসই ভালো করে পড়াবো। আর সঙ্গে সঙ্গে এবার আমাদের কাজ হচ্ছে কি বলতো, পড়ানোর সাথে সাথে সাজেশনটাও দেবো, মানে চ্যাপ্টারে সাজেশন। একটা ক্লাস হলো সাজেশন দেওয়া যাবে না কীরকম, যেই চ্যাপ্টারটা পড়লাম সেই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরেই আমরা কি করব, ওর সাজেশনটা দিয়ে দেবো। দেখো এই চ্যাপ্টারগুলো আমরা এই চ্যাপ্টারে এই জিনিস করেছি, তোমরা পরীক্ষার জন্য এগুলো করবে, এই কোশ্চেনগুলো করবে আর এই থিওরামগুলো করবে, আর এগুলো করবে না, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের এবার চ্যাপ্টার ওয়াইজ আমরা সঙ্গে সঙ্গে কী করবো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো, যেহেতু পরে আর তুমি সময় পাবে না। কারণ যখনই ইম্পর্টেন্ট বলছি তখন থেকেই তুমি প্র্যাকটিস করো। 4টে চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট আমি যদি লাস্ট মাসে বলি না, তুমি কিছুই পারবে না করতে। তাহলে চ্যাপ্টার সাথে সাথে আমি যে চ্যাপ্টারটা পড়াবো, চ্যাপ্টার শেষ হলো ওই চ্যাপ্টার কী কী ইম্পর্টেন্ট জিনিস আমি তখন ডিসকাশন করে নেবো। ঠিক আছে, চ্যাপ্টারটা ভালো করেই পড়াবো, কিন্তু ইম্পর্টেন্টগুলো লাস্টে ডিসকাশন করবো চ্যাপ্টার শেষের পর। এটা লিনিয়ার অ্যালজেব্রা পেপারে কি আছে না আছে আমি বলছি। তারপর চলে আসো রিয়াল অ্যানালাইসিস 2। তোমাদের 4th সেম আমরা কি পড়েছিলাম, 4th সেমে কি বলেছিলাম, প্রথমে তো একটা নাম লিখি তো, ও সিলেবাসে লেখাই ছিল গৌরবঙ্গ ইউনিভার্সিটি। কারণ অনেক সময় ভিডিও বাই চান্স যদি আমি কোনো কারণে ছেড়ে দিই তো অনেক ইউনিভার্সিটি ক্লাস হয়, যার ফলে অনেকে বলে স্যার 4th সেমে তো এটা ছিল না, 3rd সেমে। তো প্রথমত তোমাদের মাথায় এটা থাকা উচিত, ইউনিভার্সিটি ওয়াইজ সেমিস্টারে সিলেবাসও চেঞ্জ হয়। তো রিয়াল অ্যানালাইসিস 2 এটা তোমাদের 5th সেমের ব্যাপার বলছি। এখানে তোমাদের রিয়াল অ্যানালাইসিস 1-এ আমরা 4th সেম করেছিলাম। 4th সেমে আমরা রিয়াল অ্যানালাইসিস 1-এ কী পড়েছিলাম, 4th সেমে আমরা রিয়াল অ্যানালাইসিস 1-এ কী কী পড়েছিলাম, চ্যাপ্টারগুলো কেউ বলতে পারবে? বলো, কেউ অনলাইনে যারা আছে তারা, তাদের মধ্যে কেউ বলো তো, এক এক করে বলো তো চ্যাপ্টারগুলো বলো। অনলাইনে যারা ক্লাস করছো চ্যাপ্টারগুলো বলো শুধু। হ্যাঁ, প্রথমে আমরা কি পড়েছিলাম, রিয়াল নাম্বার চ্যাপ্টারটা। প্রথমে আমরা পড়েছিলাম রিয়াল নাম্বার চ্যাপ্টারটা। বলে স্যার এটা কার কথা বলছেন, রিয়াল অ্যানালাইসিস। এটা আমি কথা বলছি রিয়াল অ্যানালাইসিস। খুব সুন্দর করে পড়িয়েছিলাম পেপারটা, এবারও পেপারটা খুব সুন্দর করে পড়াবো, 4টেই পেপার। এবার চলে আসো নাম্বার 2 কি ছিল, নাম্বার 2 কি ছিল, নাম্বার 2 ছিল সেট ইন আর। রিয়াল নাম্বার আমরা কি করতাম, সুপ্রিমাম ইনফিমাম, এগুলো মেন। এই সুপ্রিমাম ইনফিমাম করেছিলাম তো, এলইউবি এক্সাম, কমপ্লিটেশন প্রপার্টি, এগুলো করেছিলাম তো, ওগুলো কিন্তু ইউজ হবে। বলে স্যার পরীক্ষা শেষ হয়ে গেছে স্যার, বেঁচে গেছি, আর বাঁচবে না, আবার ঢুকবে তোমার ঘরে, আবার আসবে এটা। এখানে সুপ্রিমাম ইনফিমাম ছাড়া কোনো কাজ করা যাবে না, সুপ্রিমাম আর ইনফিমাম উইদাউট দিস। আচ্ছা, বাউন্ডেড এই জায়গাটা, মানে এগুলো সব কি বাউন্ডেডের উপর কাজ হয় না। আচ্ছা, এই জায়গাটা আমাদের খুব ইউজ হবে। আর সেট ইন আরে তো কত জিনিস আছে, সেট ইন আরে ছিল ইন্টেরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে নেবারহুড, তো প্রথমে বলতে হয় নেবারহুড, ইন্টেরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট। ঠিক আছে, আরও হ্যাঁ না যা ছিল, আর্কিমিডিয়ান বোলজানোস্টেস থিওরাম, ওগুলো ছিল তো সেট ইন আর। থার্ডে আমরা কি করেছিলাম, সিকোয়েন্স ইন কি, সিকোয়েন্স ইন আর। আবার সিকোয়েন্স করবো আমরা সিকোয়েন্স করবো, এই সেমে আবার সিকোয়েন্স করবো, কিন্তু ওটা সিকোয়েন্স ইন আর তো। এবার আমরা যেটা পড়বো সিকোয়েন্স ইন ফাংশন, মানে সিকোয়েন্স অফ ফাংশন। এখানে কার সিকোয়েন্স, রিয়াল নাম্বারের। এই আমরা যখন সিকোয়েন্স করতাম মনে আছে, 1/n, ছোট একটা লিখছি 1/2, এখানে কারা বলো তো, এই সিকোয়েন্সের টার্মগুলো কারা, এগুলো সব কি, এগুলো সব রিয়াল নাম্বার না, এগুলো সমস্ত রিয়াল নাম্বার। বাট আমরা এবার কাজ করব সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে। আচ্ছা, সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে, যেরকম আমি বললাম আমি একটা সিকোয়েন্স ফাংশন নাম এক্স স্কোয়ার, বলো এগুলো কি সব ফাংশন না, এগুলো কি সব কি ফাংশন। তাহলে এটা কি হয়ে গেল, সিকোয়েন্স অফ ফাংশন। তাহলে স্যার সিকোয়েন্স ইন আর, এই যে আমরা সিকোয়েন্সটা পড়েছিলাম, কনভার্জেন্ট সিকোয়েন্স, ডাইভার্জেন্ট সিকোয়েন্স, লিমিট। বলো স্যার এই চ্যাপ্টার কনসেপ্ট লাগবে, হ্যাঁ পুরো কনসেপ্ট লাগবে, এই চ্যাপ্টার কনসেপ্ট তোমার লাগবে। মানে সিকোয়েন্স ইন আর উইক থাকলে পড়তে অসুবিধা হবে, বারবার বলছি। সিকোয়েন্স ইন আর থাকলে পড়তে, আমি তাও কিছু যারা অনেকে নিউ আছে, যারা আমার কাছে 4th সেমটা পড়োনি,
তাদের ক্ষেত্রে আমি সাইডে কিছু বলে দেবো, যতটা পারবো বলে দেবো, কিন্তু যে পড়ে থাকবে তার ক্ষেত্রে সুবিধা হবে। তারপর কি পড়েছিলাম? সিরিজ, ইনফাইনাইট সিরিজ, সিরিজ ইন আর, রিয়াল নাম্বার সিরিজ, সিরিজ অফ রিয়াল নাম্বার, সিরিজ অফ কি সিকোয়েন্স ইন আর, বা এটাকে সিকোয়েন্স ইন আর, ঠিক আছে, সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস বলি, এটা বলতে ভালো লাগছে, সিরিজ অফ কি রিয়াল নাম্বারস। সেম আমরা যেরকম সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার পড়েছি না, এই সেমে পড়বো সিকোয়েন্স অফ ফাংশন। ওখানে কি পড়েছিলাম? সিরিজ অফ রিয়াল নাম্বার না, এবার পড়বো কি সিরিজ অফ ফাংশন। সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার পড়েছি, সিরিজ অফ রিয়াল নাম্বার পড়েছি, এবার আমরা ওটাই পড়বো, সিকোয়েন্স অফ ফাংশনস অ্যান্ড সিরিজ অফ ফাংশনস, ঠিক আছে। তারপরে কি পড়েছিলাম? লিমিট, তারপরে কন্টিনিউটি, লিমিট, কন্টিনিউটি, আর কি ডিফারেন্সিবিলিটি, এলসিডি, এলসিডি ডিসপ্লে না, এল ফর লিমিট, সি ফর কন্টিনিউটি, ডি ফর ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে, এগুলো করেছিলাম আমরা, ঠিক আছে, এতটা হয়েছিল। এর পরের কাজ হবে, আমাদের, ঠিক আছে, এর পরের কাজ আমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপরে কি কি পড়তে হবে? স্লাইডটা তোমাদের দিয়ে দিব, প্রথমত হচ্ছে স্লাইডটা তোমরা পেয়ে যাবে, হ্যাঁ। এই একটা চ্যাপ্টার এখানে লেখা নেই, সেই চ্যাপ্টারটা হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশনস, ঠিক আছে। কটা চ্যাপ্টার আছে এখানে? টোটাল চ্যাপ্টার কটা? আচ্ছা, বলে স্যার ছোট চ্যাপ্টার, এই ফুরিয়ার সিরিজ, এগুলো কি স্মল চ্যাপ্টার, এগুলো ছোট চ্যাপ্টার, আচ্ছা, ফুরিয়ার সিরিজ এগুলো কি ছোট চ্যাপ্টার। আর এই তিনটা চ্যাপ্টার একই প্যাটার্নের, দেখো, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, আর পাওয়ার সিরিজ আমরা দেখবো একটা সিরিজ অফ ফাংশন, এগুলো হচ্ছে একই প্যাটার্নের চ্যাপ্টার। সবচেয়ে বড় সিলেবাস, ঠিক আছে, সবচেয়ে বড় সিলেবাস হচ্ছে রাইমান ইন্টিগ্রেশন, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন ছোট সিলেবাস, এটা আইডিয়া দিচ্ছি। ইমপ্রপার ইন্টিগ্রাল মিডিয়াম সিলেবাস। টোটাল 7টা এই চ্যাপ্টার আছে, কিছু একটা দুটো ছোট চ্যাপ্টার আছে, কিছু চ্যাপ্টার খুব বড় আছে, যেরকম একটা চ্যাপ্টার রাইমান ইন্টিগ্রেশন খুবই বড়, আর কিছু মিক্স হয়েছে। এই 7টা চ্যাপ্টার স্লাইডটা আমি তোমাদের দিয়ে দিব, আচ্ছা, স্লাইডটা তোমাদের আমি দিয়ে দিব। এই 7টা চ্যাপ্টার আমাদের 5th সেমে করতে হচ্ছে, 5th সেমে। রিয়াল অ্যানালাইসিস কি, যেটা কি হচ্ছে রিয়াল অ্যানালাইসিস 2 বলে, হ্যাঁ, রিয়াল অ্যানালাইসিস 2। তাহলে এই ব্যাপারটার ব্যাপারে একটু বললাম, আমরা আসছি আস্তে আস্তে বলবো পেপারে, এখন তো পেপারে ক্লাস যখন চালু করব, ঠিক আছে। এবার দেখছো এটা কি আছে? মাল্টিভেরিয়েট, তারপরে পেপারটা হচ্ছে কি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস অ্যান্ড ম্যাট্রিক স্পেস, আর তারপরটা কি আছে? এলপিপি অ্যান্ড গেম থিওরি অ্যান্ড ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন 1, এলপিপি আছে, গেম থিওরি আছে, তার সাথে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন 1, এখানে তোমার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আছে, ল্যাপ্লাস। এবার চলো আসো সিলেবাসগুলোকে জাস্ট একটু, আমি একটু এখান থেকে নিয়ে আসছি। এই দেখো, লিনিয়ার অ্যালজেব্রার এই সিলেবাসটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার, আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার সিলেবাসটা দেখো। লিনিয়ার অ্যালজেব্রার সিলেবাসে কি কি আছে? মডিউল 1, প্রত্যেকটা পেপারে 4টে করে মডিউল আছে, প্রত্যেকটা পেপারে মডিউল কটা করে? 4টে করে মডিউল আছে, প্রত্যেকটা পেপারে 4টে করে মডিউল। দেখো, সেমিস্টার 5
পেপারটার নাম কি? লিনিয়ার অ্যালজেব্রা। আর কি? লিনিয়ার অ্যালজেব্রা। এটা পুরো পেপারটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, পুরো পেপারটা হচ্ছে কি লিনিয়ার অ্যালজেব্রা। কি কি আছে? এই মডিউল 1, মডিউল 1টা হচ্ছে পুরো ভেক্টর স্পেসের উপরে। হ্যাঁ, ভেক্টর স্পেস, এগুলো ভেক্টর স্পেসের পার্ট। এটা হচ্ছে লিনিয়ার, কার উপরে? লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং। এটা কার উপর আছে? লিনিয়ার। মডিউল 2টা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন জায়গাটা আছে, এটা হচ্ছে ভেক্টর স্পেসের জায়গাটা। সিলেবাসটা তুমি দেখবে, সিলেবাসে কন্টেন্ট কিন্তু অনেক কিছু আছে, কন্টেন্ট অনেক কিছু আছে, ভিতরে অনেক চ্যাপ্টার আছে। তারপরে কি আছে? এদিকে চলে আসছো, এই মডিউল 3। মডিউল 3তে আমরা পড়বো যেরকম মেনলি পড়বো আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর। আচ্ছা, তারপরে ডায়াগোনালাইজেশন কি করে, ক্যালি হ্যামিল্টন থিওরাম আর জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম, এগুলো সব দেখবো। আচ্ছা, যেগুলো মেন মেন জায়গা, লিনিয়ার অপারেটর বললাম। আর মডিউল 4টা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেসের উপর কাজ আছে। মডিউল 4টা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেসের উপর কাজ আছে, ঠিক আছে? ইনার প্রোডাক্ট স্পেস, এই যেমন গ্রাহাম স্মিথ প্রসেস পড়তে হবে আমাদের। আচ্ছা, কোয়াড্রেটিক ফর্ম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রতি বছর একটা কোশ্চেন আসে, ঠিক আছে? অর্থোগোনাল, কসি স্কোয়ার ইনইকুয়ালিটির থিওরামটা ইম্পর্টেন্ট, অর্থোগোনাল, অর্থোনর্মাল, এই জায়গাগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই 4টে মডিউল, লিনিয়ার অ্যালজেব্রার 4টে মডিউল এটা আছে, ঠিক আছে? 4টে মডিউল আছে, মানে সিলেবাসটা একটা স্ট্যান্ডার্ড সিলেবাস আছে। তারপরে চলে আসছো রিয়াল অ্যানালাইসিস, রিয়াল অ্যানালাইসিস জায়গাটা, স্লাইডটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, যা যা লিখছি স্লাইডটা আমাদের প্রোভাইড করে দেবো। কি কোর্স আছে দেখো, কোর্স কন্টেন্টে কি আছে? ঠিক আছে, এদিকে তাকাও। মডিউল 1, মডিউল 1, মডিউল 2। এই মডিউল 1-এ আমাদের মনোটোন ফাংশন নিয়ে কাজ করতে হবে, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, টোটাল ভেরিয়েশন, আর কি বলছে যে রেক্টিফিয়েবল পাথ আর আর্ক লেন্থ নিয়ে কিছু কাজ করতে হবে আমাদের। আচ্ছা, কিন্তু আমাদের পড়ানোর যেটা স্টাইল না, প্রথম আমরা মডিউল 2টা পড়ি। প্রথম আমরা কোনটা পড়বো? মডিউল 2টা পড়বো, মানে কোনটা বলো তো? রাইমান ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? তারপর বাউন্ডেড ভেরিয়েশন, এই পার্টটা আমরা প্রথমে করবো, রাইমান ইন্টিগ্রেশন, তারপর বাউন্ডেড ভেরিয়েশন, অ্যান্ড দেন এই যে তোমার সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন আছে, এই যে ফুরিয়ার সিরিজ দেখতে পাচ্ছ, ফুরিয়ার সিরিজ, ইমপ্রপার ইন্টিগ্রাল। আচ্ছা, ইমপ্রপার ইন্টিগ্রাল। তারপর এখানে চলে আসছো, এখানে দেখছো সিকোয়েন্স অফ ফাংশন, ঠিক আছে? সিকোয়েন্স অফ ফাংশন, তারপর কি সিরিজ অফ ফাংশন, ঠিক আছে? একটু দাঁড়াও তো, না ওহো আমি একটু করলাম, পাওয়ার সিরিজ, দাঁড়াও তো, হ্যাঁ দাঁড়াও, সিকোয়েন্স অফ ফাংশন থিওরাম, কস স্কয়ার ইনইকুয়ালিটি, না পাওয়ার, তোমাদের পাওয়ার সিরিজ নেই, আমি একটু মিস্টেক করলাম, অন্য ইউনিভার্সিটির সাথেই করে দিলাম। পাওয়ার সিরিজ তো নেই তোমাদের সিলেবাসে, পাওয়ার সিরিজ নেই। এগুলো তো হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালের পার্ট, ইমপ্রপার ইন্টিগ্রালের পার্ট, ইমপ্রপার ইন্টিগ্রাল, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, 3টে চ্যাপ্টার, ফুরিয়ার সিরিজ 4 নম্বর, রাইমান ইন্টিগ্রেশন 5 নম্বর, আর ফাংশন অফ বাউন্ডারি ভেরিয়েশন অ্যান্ড রেক্টিফিয়েবল কার্ভ 6টা চ্যাপ্টার আছে তোমাদের, একটু ঠিক করে নাও। দাঁড়াও স্লাইডটা দিয়ে দেবো। পাওয়ার সিরিজ তোমাদের দেখে নাও, এই পাওয়ার সিরিজটা কিন্তু তোমাদের নেই, আউট অফ সিলেবাস, এটা সিলেবাসে নেই। তাহলে সিলেবাসে আছে কটা? 6টা চ্যাপ্টার আছে সিলেবাসে, বাকি 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সিলেবাসে কটা আছে? বাকি 6টা চ্যাপ্টার আছে। এটা হলো রিয়ালের ব্যাপারে, যখন পেপার চালু করব তখন তো সব ডিসকাশন হবে। এবার চলে আসছো কি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস অ্যান্ড ম্যাট্রিক স্পেস, এই দুটোতেই, এটা দুটোতেই রিয়াল অ্যানালাইসিসের যার কনসেপ্ট ভালো থাকবে, রিয়াল অ্যানালাইসিসের কনসেপ্ট যার ভালো আছে, যে ভালোভাবে পড়েছে, এই দুটোতে বেনিফিট পাবে। আচ্ছা, দুটোতে বেনিফিট পাবে, একটা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, আর একটা কি ম্যাট্রিক স্পেস, ঠিক আছে? মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আর কি ম্যাট্রিক স্পেস, সবই অ্যানালাইসিসের পার্ট এগুলো। চারটে মডিউল এখানেও আছে,
এখানেও 4টে মডিউল, একটু দাঁড়াও, এখানেও 4টে মডিউল। প্রথম দুটো মডিউল হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের উপরে, এই দুটো মডিউল হচ্ছে কার উপরে? মাল্টিভেরিয়েট ক্যালকুলাস মডিউল 1 আর মডিউল 2। আর পরের মডিউলটা হচ্ছে মডিউল 3 আর কি মডিউল 4। এই মডিউলটা হচ্ছে আমাদের কার উপরে? ম্যাট্রিক স্পেসের উপরে। এই মডিউলটা কার উপর? আমাদের ম্যাট্রিক স্পেস। এই দুটো মডিউল ম্যাট্রিক স্পেস। ম্যাট্রিক স্পেস কি না কি ওগুলো তোমার পেপার চালু না করলে কিছুই বুঝতে পারবো না। পেপার চালু, সবই তো নতুন পেপার এগুলো। আচ্ছা, এগুলো সবই তো নতুন পেপার, ঠিক আছে। তারপরে লাস্ট হচ্ছে সব নতুন পেপার, কোনো কিছু জিনিস তোমরা আগে কোথাও ই করনি। এলপিপি অ্যান্ড কি? এলপিপি অ্যান্ড গেম থিওরি আর কি? ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন 1। এলপিপি অ্যান্ড গেম থিওরি আর ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন কি 1। কি কি আছে দেখো এখানে, মডিউল 1 মডিউল 2, এটা হচ্ছে এলপিপি, ঠিক আছে। মডিউল 1 আর মডিউল 2, এই মডিউল 1টা হচ্ছে কি? এলপিপি। আচ্ছা, এটাও হচ্ছে কি? এলপিপি। এই পেপারটা খুব স্কোরিং পেপার, সবচেয়ে ইজি আর স্কোরিং পেপার হচ্ছে এটা, সবচেয়ে ইজি আর স্কোরিং। এক একটা চ্যাপ্টার আছে, মেথড আছে, অঙ্ক আছে, করব দেখবে, আর বেশি প্র্যাকটিস করতে হবে না। এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি চ্যাপ্টার, এলপিপিটা। তারপরে কি? গেম থিওরি। গেম থিওরি বলে স্যার গেম থিওরি কি স্যার? এটা স্যার আমি তো স্যার ফুটবল খেলতে শিখিনি স্যার। কি আপনি কি ফুটবল খেলা এখানে শেখাবেন? গ্রাউন্ডে নিয়ে যাবেন, যে গ্রাউন্ডে নিয়ে গিয়ে ফুটবল খেলা শেখাচ্ছেন, ক্রিকেট খেলা শেখাচ্ছেন, ওরকম না। গেম ওই গেম না এখানে। গেম থিওরি মানে হচ্ছে যে পুরো জিনিসটাই গেম। ব্যবসা যেরকম করছো, একজনের দেখো তো, একটা কত বলো তো, কত রকমের কোম্পানি আছে? জিও, এয়ারটেল, ভোডাফোন। আগে 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 কিছু কোম্পানি ছিল না, জানতে তো? আগে ছিল তো, ভোডাফোন আইডিয়া আগে আলাদা ছিল, আরও কিছু কোম্পানি ছিল যেগুলো কি উঠে গেছে। ব্যবসা এয়ারসেল ছিল বলছে, উঠে গেছে তো কোম্পানিগুলো। ইউনিনট ছিল, আরও কত সব কোম্পানি ছিল, টাটা ডোকোমো, এগুলো সব উঠে গেছে। গেম থিওরি মানে, গেম মানে কি বলো তো? তুমি একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে কি করে বিজনেস করছে, মানে ও কিছু নতুন জিনিস লঞ্চ করছে তো এও লঞ্চ করছে, মানে তাদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে না, স্ট্র্যাটেজি মেক করছে। এই একটা কোম্পানি এই ফোন বার করলো তো অন্য কোম্পানি আরেকটা ফোন বার করে। একটা কোম্পানি ক্যামেরার উপর বেশি জোর দেয়, সেলফির উপর জোর দিচ্ছে, আরেকটা কোম্পানি প্রসেসর হাই রাখছে যে গেম খেলো। আচ্ছা, কিছু ছেলে দেখবে গেমিং ফোন বেশি পছন্দ করে। আচ্ছা, আর অনেকে থাকে কি, যে মোবাইলে ক্যামেরায় ছবি ভালো আসবে সেই মোবাইলটা আমি নেবো স্যার, ঠিক আছে। তাহলে ওটা স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে। আর কেউ থাকে একটু ব্যালেন্স ফোন পছন্দ করে, মোটামুটি সব থাক, একটু ক্যামেরাও থাকবে, প্রসেসরটাও ভালো থাকবে, হ্যাং করবে না, তো সেরকম বিভিন্ন কোম্পানি থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে গেম থিওরি, এগুলো পড়বো আমরা। গেম থিওরি আর কিছুই না, আমরা স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করব। এই যে দেখছো না, স্ট্র্যাটেজি সব বলবো, যেগুলো যখন পড়াবো তখন বলবো। আর মডিউল 4টা আমরা এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, পুরো কাজটা হবে ল্যাপ্লাসের উপরে। পুরো এই পার্টটা কির উপরে? ল্যাপ্লাস। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন উপর কাজ করব। তাহলে টোটাল 4টে পেপারের ক্লাস সম্বন্ধে আমাদের, মানে পেপারে কি কি আছে বলা তো হলো না, ওরকম ভালোভাবে বলা দিতে হবে না, প্রত্যেকটা পেপারে বলতে হবে। আমি জাস্ট বললাম এই পেপারে এই জিনিসগুলো আছে, ঠিক আছে। ভিতরে কি কি চ্যাপ্টার আছে ওটা যতক্ষণ পর্যন্ত পড়ছি না ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না। এবার শোনো, ক্লাসের ব্যাপারে বলি। ক্লাসটা তোমাদের ক্লাসের প্রথমে এটা দিই, শিডিউলটা দিই। ক্লাসের শিডিউলটা প্রথমে দিই। কারো কোনো কোশ্চেন থাকলে পুছতে পারো, জিজ্ঞেস করতে পারো। কারো যদি কোনো কোশ্চেন, কিছু ডাউট থাকে তো জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। চলো, নাহলে আমি এবার ক্লাসের ব্যাপারে বলতে আসি। ক্লাসের ব্যাপারে এবার ডিসকাশন করব। সবগুলো পেপারই না, এগুলো দেখো, সবগুলো পেপারই যে আমরা কথা বললাম না, প্রত্যেকটা পেপারই হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড পেপার। আর এখানে ম্যাটার করবে, আমি যখন বলো স্যার রেকর্ডেড ক্লাস যদি আমরা দেখি
অবশ্যই মানে তোমাকে ব্যাপারটা কি বলি, অবশ্যই রেকর্ডিং ক্লাস তুমি দেখছো, পরের দিন জিজ্ঞেস করতে পারো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে শোনো, আমি মনে করো পড়াচ্ছি লিনিয়ার অ্যালজেব্রার, মনে করো প্রথম ক্লাসটা করাচ্ছি, আচ্ছা তুমি ডাউটটা জিজ্ঞেস করলে, মানে আমার বক্তব্য যখন যে টপিকটা পড়াচ্ছি, যেই জায়গাটা পড়াচ্ছি সেই আশেপাশে জিজ্ঞেস করলে সুবিধা হবে না। আমি মনে করো লিনিয়ার অ্যালজেব্রা মাঝের দিকে পড়াচ্ছি, আর তুমি প্রথম জিজ্ঞেস করছো স্যার এই ভেক্টর স্পেস মানে কি। মানে আমার বক্তব্য হচ্ছে যারা রেকর্ডিং দেখছো ডাউট ডিসকাশন করো, কিন্তু এরকম না 1 মাস পরে। আমি কি বলতে চাইছি বলো তো, মনে করো আজকে লিনিয়ার অ্যালজেব্রা যদি আমি চালু করি, আচ্ছা বা সরি আজকে রিয়াল চালু যদি করি, আজকে চালু করলাম, তো রেকর্ডিংটা আজকে রাতের মধ্যে পেয়ে যাবে। এবার মনে করো কোনো স্টুডেন্ট কি করছে 1 মাস পর ওই রেকর্ডিংটা দেখছে, তারপর ডাউট ডিসকাশন করছে, তাহলে তো আমার ক্লাসটাই নষ্ট হয়ে যাবে, আমি তো ক্লাসই করাতে পারবো না ওরকম। তার মানে যখন যে ক্লাসটা করাচ্ছি তার রেকর্ডিং তুমি নিলে ডাউটটা কি করতে হবে, তোমাকে ওই কয়েকদিনের মধ্যেই ক্লিয়ার করে নিতে হবে, বুঝতে পারলে? বুঝতে পেরেছো তোমার কথাটা, অ্যান্সারটা পেলে? হ্যাঁ মানে তুমি রেকর্ডিংটা দেখলে কোনো অসুবিধা নেই, তারপরের দিনই জিজ্ঞেস করতে হবে তা না। মানে মোটামুটি আমি বলছি একটা আশেপাশে 1 সপ্তাহের মধ্যে জিজ্ঞেস করে না, ওটা 1 সপ্তাহ টাইম দেওয়া যেতে পারে। তুমি 2 মাস পর রেকর্ডিং দেখছো, তুই বলে স্যার আমি পড়াশোনা চালু করিনি স্যার, আমি 2 মাস পর আপনার রেকর্ডিং দেখা চালু করেছি, এবার স্যার আমার কোনো ডাউট আসছে কি করবো। আমি বললাম কি করে করবে, আমার তো এত ইউনিভার্সিটি ক্লাস থাকে, আর আমি যদি রিয়ালাইসিস প্রায় মাঝের দিকে পড়াচ্ছি, তোমার বেসিক ডাউট আমি তখন কি করে ক্লিয়ার করব। যখন যেটা ডাউট থাকবে চেষ্টা করো ওই সময় ক্লিয়ার করে নেওয়ার, ওই জন্য তো আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। আচ্ছা যে রেকর্ডিংটা দেখছো মানে যখন দিচ্ছি তার 1 সপ্তাহের মধ্যে ডাউটটা ক্লিয়ার করে নাও। তো ওই জন্য তো বারবার বলছিলাম রেগুলারিটি, কিছুদিন তোমাকে আমি দিতে পারি, 7 দিনের মতো আমি দিলাম, যে রেকর্ডিংটা আজকে রাতে আপলোড করলাম, মোটামুটি 6-7 দিনের মতন তুমি ডাউটটা থাকলে জিজ্ঞেস করে নাও। মানে 1 মাস পর 2 মাস পর জিজ্ঞেস করো না ওই ডাউটটা, 1 মাস পর 2 মাস পর যেই ডাউটটা থাকবে সেটা জিজ্ঞেস করো। 1 মাস পর 2 মাস পর মনে করো ম্যাট্রিক স্পেসে কোনো ডাউট আছে তখন জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো ডাউট রেকর্ডিং ক্লাস দেখেও তুমি তোমার ডাউট ডিসকাশন করবে, বাট চেষ্টা করবে যখন যে ক্লাসটা দিচ্ছি তার মোটামুটি 6-7 দিনের মধ্যে জিজ্ঞেস করে নেওয়ার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। লাইভ ক্লাসে বেনিফিটটা কি, তুমি তোমার ডাউট ডিসকাশন করতে পারবে। তুমি রেকর্ডিংটা দেখলে তারপরের দিন লাইভ ক্লাসে জয়েন করো, ডাউট ডিসকাশন করে নাও। হ্যাঁ আরেকটা কথা, আমি পড়াচ্ছি লিনিয়ার অ্যালজেব্রা, তো লিনিয়ার অ্যালজেব্রা ডাউট নেব, যখন রিয়াল অ্যানালিসিস পড়াবো তো রিয়াল অ্যানালিসিসে ডাউট নেব। আমি মনে করি রিয়াল অ্যানালিসিস পড়াচ্ছি আর তুমি লিনিয়ার অ্যালজেব্রা ডাউট বলছো, তাহলে তখন হবে না, সেটা যেদিন যে পেপারটা হবে সেদিন তার ডাউট ডিসকাশন হবে। ঠিক আছে, যেদিন যে পেপারটা হবে সেদিন তার ডাউট ডিসকাশন হবে। ঠিক আছে চলো এখন আমরা ক্লাসের ব্যাপারে একটু বলি, ক্লাসের শিডিউলের ব্যাপারে বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ মানে অটোমেটিক, আমি যতদূর তোমাকে বলছি, আজকে যে ক্লাসটা হচ্ছে এই সময় আমি চেষ্টা করি রাতের মধ্যে দিয়ে দেওয়ার, 95% চান্স তুমি ক্লাসটা রাতের মধ্যেই পেয়ে যাবে, 95 থেকে 99। বাই চান্স অনেক সময় হয় না যে কোনো কারণে কোনো ইস্যু হলো, কেন তোমাকে বলি একটা কথা বলি, এই যে রেকর্ডিংটা হচ্ছে না, মোটামুটি একটা ক্লাসের রেকর্ডিং প্রায় 20 থেকে 22 জিবি ফাইলের হয়। আর আমি যদি কোনো দিন দুটো তোমাদের 4 দিনের মধ্যে 2 দিন ডবল ক্লাস আছে, তাহলে আবার একটা 20 থেকে 22 জিবি, মোটামুটি 40 জিবির ভিডিওটা থাকে। আচ্ছা 40 জিবি, তুমি জানো মোবাইলের ভিডিও রেকর্ডিংয়ে 5 মিনিটের একটা ভিডিও করবো তো কতটা হয়ে যায়, অনেকটা হয়ে যায় না, ভিডিওতে সাইজ যায়। তো এই ভিডিওটা আপলোড করতে একটু টাইম লাগে, তো আমার যেহেতু ওয়াইফাই ব্রডব্যান্ড আছে, তো আমি আপলোডটা আমার মোটামুটি একটা টাইমে হয়ে যায়, আশা করি সন্ধ্যা বা রাতের মধ্যে হয়ে যাবে। তো 95% চান্স, 95% চান্স যেই ক্লাসটা যেদিন হচ্ছে তার রাতের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা ওই দিনেই পেয়ে যাবে, বোঝা গেল আমার কথাটা? বুঝে গেছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মানে যেদিন যে ক্লাসটা নেব আমি চেষ্টা করব ওই দিনই রাতে আপলোড করে দেবো, যাতে তুমি রেকর্ডিংটা দেখে পরের দিন জয়েন করতে পারো। আচ্ছা আর আমি চেষ্টা করব, আরেকটা বলি, হ্যাঁ যদি হ্যাঁ 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 ওটাই ওটাই, মানে রেকর্ডিংটা তুমি যদি টাইমে না পাও তাহলে অসুবিধা হবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, একটা কথা শোনো, মনে করো আজকে একটা ক্লাস হলো, আজকে মনে করো রিয়াল হলো, তাহলে কোনো দিনও আমি তারপরের দিন
মানে নেক্সট ডে কোনোদিনও সেম টপিক্সের ক্লাস হবে না। কেন সেম টপিক্স এই জন্য হবে না, যেহেতু আমি যদি রাতে আপলোড করি অনেক সময় হয়তো দেখতে তোমার টাইম লাগলো। আমাদের তো 4টে পেপার আছে, 4টে পেপারে 4টা টপিক্স মিনিমাম, বেশি আছে বলতে গেলে। 4টে পেপারে 4টে টপিক্স কোথায় বলছো? 4টে পেপারে কটা টপিক্স আছে জানো? 4টে পেপারে 4টা টপিক্স না, একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, রিয়াল অ্যানালিসিস, এটা দুটো হলো। মাল্টিপ্লিকেট ক্যালকুলাস আর ম্যাট্রিক্স, এখানে দুটো আছে পেপার, মানে পেপার একটা বাট দুটো টপিক্স, মানে আমরা একটা এদিক এটা করাতে পারি। এলপিপি গেম থিওরি, ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, এলপিপি গেমটা একসাথে আসে, তাহলে টোটাল 6টা টপিক্স আছে। ঠিক আছে, তাহলে আমি যদি আজকে রিয়াল করাই, তাহলে নেক্সট ডে আমার কাছে 5টা টপিক্সের অপশন আছে, তাহলে আমি কখনো রিয়াল করাবো না। অন্য টপিক্স করালে তোমার বেনিফিটটা কী হবে, তুমি ওই দিনে বা ওই রাতে বা তারপরের দিনে ওই রেকর্ডিংটা দেখতে পারছো, তাহলে তুমি পরের ক্লাসে জয়েন হতে পারছো। তো মিনিমাম যে ক্লাসটা হবে তার মাঝে একদিনে একটা গ্যাপ থাকবে, সেই টপিক্সের মাঝে একদিনে টপিক্সের গ্যাপ থাকবে। এটা বুঝতে পেরেছো তো লজিকটা আমি কি বলতে চাইছি? ঠিক আছে, বুঝেছো তো? তাহলে কোনো টপিক্সের ক্লাস মানে পরপরে, মানে একটা আজকে হলে কালকে হবে, পরপর হবে না, মাঝে একটা দিনের গ্যাপ থাকবে, চলো এবার ক্লাসের ব্যাপারে একটু আমি বলি। এগুলো হয়ে গেল, এবার ক্লাস শিডিউলটার ব্যাপারটা বলি একটু। ক্লাস শিডিউলে একটা প্রবলেম হচ্ছে, তোমাদের বলি কি, যেহেতু আমি দু জায়গায় ক্লাস করাই, তো একটা হচ্ছে মালদায় করাই, একটা হচ্ছে চাঁচলে করাই, দুটো জায়গায় করাই, যার ফলে কি হয় আমি তোমাকে বলি। আপাতত এই বছরের ক্ষেত্রে বলি, এই বছরে আপাতত এটা আছে, হ্যাঁ, 4টা দিন আমি চাঁচলে পড়াই, আচ্ছা, আর 3টে দিন আমি মালদায় পড়াই। ঠিক আছে, আপাতত এই বছরে, পরের বছর হয়তো দিন ওটা অন্য কোনোভাবে কিছু হতে পারে। এই বছরে আমি 4 দিন চাঁচলে পড়াই। আর আমি তোমাদের ফিফথ সেমের যে ব্যাচটা আছে, এই মালদাতে এখন চলছে ফার্স্ট সেমের ব্যাচ আর থার্ড সেমের, আর চাঁচলে চলছে ফার্স্ট সেম, থার্ড সেম আর ফিফথ সেম। মালদাতে পরের বছর এই থার্ড সেমটাই ফিফথ সেম, মালদাতে আমি আপাতত দুটো ব্যাচ চালাচ্ছি। আমি এখানে মানে এই ব্যাচটা প্রথমে চালু করেছিলাম, এখানে মাঝপথে আমি থার্ড সেম ব্যাচটা তোমাদের প্রথমে চালু করেছিলাম। তো মানে তোমরা ফার্স্ট সেম সেকেন্ড সেম অন্য জায়গায় পড়তে, থার্ড সেমটা মানে আবার হচ্ছে এই দুটো জায়গায় সেকেন্ড বছর পড়ানো হচ্ছে। আগের বছরে চাঁচলে থার্ড সেম নিয়েছিলাম বলে ওরা ফিফথ সেম উঠেছে, আর আগের বছরে মালদায় শুধু আমি ফার্স্ট সেমের অ্যাডমিশন নিয়েছিলাম, তো ফার্স্ট সেম থেকে থার্ড সেম হয়েছে। তাহলে মালদায় কিন্তু ফিফথ সেম ক্লাস এবছর অফলাইন হচ্ছে না, তো কেউ যদি করতে চায় তোকে অনলাইনে করতে হবে ক্লাস। অফলাইনে শুধু এই ব্যাপারটা আছে, অফলাইনে, তাহলে তোমাদের চাঁচল ব্যাচের সাথেই অফলাইনে ক্লাসটা করতে হবে। ঠিক আছে, চাঁচল ব্যাচের সাথে। এবার হচ্ছে কি, আমি চেষ্টা করব ক্লাসগুলো, এই যে 4টা দিন আছে, 4টা দিন বললাম যে চাঁচলে, তো এই 4টা দিনই আমি ক্লাস তোমাদের দেবো। ঠিক আছে, 4টা দিনই আমি তোমাদের ক্লাস দেবো, 4টা দিনই ক্লাস হবে। ঠিক আছে, কেন আর অপশান নেই আমার কাছে। বলে স্যার 5 নম্বর দিন কি সম্ভব না? না, 5 নম্বর দিন সম্ভব, 6 নম্বর দিনও সম্ভব, 7 নম্বর দিনও সম্ভব অনলাইন, বাকি ক্লাসগুলো অনলাইন। ঠিক আছে, আমি 1 মাস একটা দেখব এখানে ক্লাসটা নিয়ে, আর কিছু অনলাইন ক্লাস নিয়ে 1 মাসে আমাদের সিলেবাসটা কতটা দাঁড়াচ্ছে সেই হিসাবে ক্যালকুলেশন করব যে ক্লাস কি আর বাড়ানো যায় না কিছু চ্যাপ্টারের রেকর্ডিং দিতে হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের রেকর্ডিং, এই জিনিসটা পুরো কাজ হবে কি বলতো 1 মাস পর। 1 মাস পর আমরা পুরো ক্লাস নেওয়ার পর ডিসিশন নিব যে সিলেবাসটা আমাদের কী হারে এগোচ্ছে। সেরকম হলে ক্লাস বাড়াবো বা হয়তো কিছু রেকর্ডিং তোমাদের দেব। আমার মনে হচ্ছে এখানে তো বাড়ানোর কোনো জায়গায় নেই, এখানে 4 দিনে আমি 6টা ক্লাস নেব, 2টো দিন ডবল ক্লাস আছে, 2টো দিন ডবল ক্লাস মানে 2টো টপিক্স নেব, একটা টপিক্স ফার্স্ট হাফে একটা টপিক্স, অন্য হাফে অন্য টপিক্স, তো 6টা ক্লাস। আর এক্সট্রা ক্লাসগুলো আমি কী নেব, অনলাইনে নেব, অনলাইনে এক্সট্রা ক্লাস নেব। ঠিক আছে, ওই এক্সট্রা ক্লাস অনলাইন লাইভে নেব, সেম তারও রেকর্ডিং তুমি পাবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং অ্যাপে দেখবে পেপার ওয়াইজ, ফোল্ডার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সব ভাগ করা আছে, থাকবে যেরকম যেরকম। এখন তো একটাও রেকর্ডিং হয়নি, কেউ হয়তো বলতে পারে, 1-2 জন আমি দেখেছি এত মানে কী যে ভাবে, মানে মাথায় কিছু আছে কি না, বলে স্যার আপনার পেপারের রেকর্ডিংগুলো দেখতে পাচ্ছি না। আরে ক্লাস তো এখন চালু হলো, রেকর্ডিং তো তুমি দেখতে পাবে কি করে?
মানে নতুন অ্যাডমিশন, খুব রেয়ার কেস, এরকম স্টুডেন্ট 100টা একটা দুটো পাওয়া যায়। তো সেটাও আমার বক্তব্য যে আজকে যদি ক্লাস চালু হয়, মনে করো কোনো একটা স্টুডেন্ট আজকে বিকালে অ্যাডমিশন নিয়েছে, বলে স্যার আপনার এই পেপারগুলো তো রেকর্ডিং নেই কিছু। আরে রেকর্ডিংটা হয় কি, যেরকম ক্লাস হচ্ছে সেই ক্লাসটার হওয়ার পর রেকর্ডিংটা পাওয়া যাবে 24 ঘন্টার মধ্যে। তো সেই জিনিসটা বুঝতে হবে। এক্সট্রা অনলাইন লাইভ ক্লাস নেবো, 1 মাস দেখবো এরকম কি কাজ চলছে। আজকে ক তারিখ? 5 তারিখ। 5 তারিখ আজকে, যেহেতু আজকে আর কালকে তোমাদের, কালকেও প্র্যাকটিক্যাল আছে না? এই তোমাদের যারা অনলাইনে করছো প্র্যাকটিক্যাল কবে শেষ হচ্ছে তোমাদের, যারা অনলাইনে ক্লাস করছো? তার মানে 12 তারিখে আমি জাস্ট, এরপরে কারো আছে? 12 তারিখের পর কারো আছে? 12 তারিখ আমি লাস্ট ধরলাম, 12 তারিখ আমি লাস্ট, মানে এটা কি বলছি, এই 12 তারিখ হলো তো, শোনো, 12, 9, 26 এই তারিখে আমরা সিলেবাসটা আবার চেক করব, কতটা হয়েছে সিলেবাসটা অ্যানালাইসিস করব, অফলাইন আর অনলাইন মিলিয়ে। অফলাইনে 6টা ক্লাস, অফলাইনে 6টা ক্লাস, 6 ক্লাসেস পার উইক, আর অনলাইনে আর 2টো ক্লাস, সম্ভবত আমি 2টো ক্লাস ভেবে রেখেছি এখন, 2টো ক্লাস উইকে, মানে টোটাল তোমাদের 8টা ক্লাস হচ্ছে, টোটাল 8টা ক্লাস হবে পার উইকে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে। 8টা ক্লাস, এই 8টা ক্লাস করে আমি নেব। আচ্ছা কি বললাম, এই 8টা ক্লাস আমি উইকে নেব। 8টা ক্লাস উইকে নেওয়ার পর 12 তারিখ, 12, 9, 26, ঠিক আছে, 12, 9, 26 মোটামুটি 1 মাস 5-6 দিন পর আমি দেখব কতটা সিলেবাসে গিয়েছে। তারপরে আবার তোমাদের সাথে ডিসকাশন করে আমি একটা করবো যে কী হারে তাহলে এগোচ্ছে। যদি দেখি না যে হারে এগোচ্ছে সে হারে অতটা পসিবল হচ্ছে না, তখন কয়েকটা চ্যাপ্টার তোমাদের মাঝে মাঝে রেকর্ডিং নিতে হবে। সমস্ত চ্যাপ্টারেরই রেকর্ডিং আছে আমার কাছে, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার্সের রেকর্ডিং আছে, হ্যাঁ, ইচ অ্যান্ড, অনেক সময় অনেক ছেলে বলে স্যার আমাকে পুরো রেকর্ডিং, তো রেকর্ডিং কোর্স পুরো পাওয়া যাবে, তোমাকে পুরো পেমেন্ট করতে হবে। আচ্ছা ওরকম না যে তুমি পুরো রেকর্ডিং কোর্স আছে বলে তাহলে তো আমার সিস্টেম চলবে কী করে, ঠিক আছে, রেকর্ডিং কোর্স নিতে গেলে তোমাকে পুরো পেমেন্ট করতে হবে, পুরো কোর্সটার, পুরো রেকর্ডিং কোর্স, পুরো মানে কি আগে থেকে সব নিতে চাইছো। ঠিক আছে চলো, এটা হয়ে গেল এই জায়গাটা। ওগুলো লাগবে না, কেন নিতে, সপ্তাহে 8টা ক্লাস করছো, আর কত লাগে, বাড়িতে পড়তেও হবে, তারপরে তোমার হচ্ছে কলেজ যাবে, আর এই আছে অনেক কিছু আছে। 8টা ক্লাস এনাফ, 8টা ক্লাস রেডিও তো করতে হবে বাড়িতে, বাড়িতে রেডি করতে হবে না, নোটটাও করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। চলো ক্লাসটার ব্যাপারে এবার বলি, ক্লাসের টাইমটা লিখে নাও। প্রথমত হচ্ছে আমি 4 দিন, এই 4 দিন আপাতত আসছি, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, আর হচ্ছে ফ্রাইডে আপাতত। ডেট যদি ভবিষ্যতে কোনোভাবে, যদি অনেকে বলতে পারে স্যার পরপর 3 দিন, ওটা তো আমি টপিক চেঞ্জ করে দেবো, আমি টপিক চেঞ্জ করে দেবো। আপাতত এই দিনগুলো ঠিক করা হয়েছে, তারপরে দেখা যাবে এই দিনগুলো, আর বাকি 3 দিন মালদায়। তো এবার মনডেটা শুনো, মনডে যেটা দেখাচ্ছে, মনডে, ফ্রাইডে না, হ্যাঁ, মনডে তোমাদের 2টো ক্লাস হবে, মনডে 2টো ক্লাস হবে, ঠিক আছে, মনডে 2টো ক্লাস হবে। একটা হচ্ছে তোমার 8:30টায়, আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, ঠিক আছে, এটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস। আর পরের ক্লাসটা, একটা কথা বলি, পরের ক্লাসের ডিউরেশন কিন্তু একটু কম থাকে, 12টার মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে, পরের ক্লাসটা 12টার মধ্যে ছেড়ে দেবো। এবার শোনো, এই যে বলেছে 2টো ক্লাস কীভাবে, শোনো, এই 2টো ক্লাসের মধ্যে না, ফার্স্ট ক্লাসে আমি রাখবো সেই টপিকসটা যেই টপিক্সে এনার্জি বেশি লাগে, মাথা ফ্রেশ লাগে, রিঅ্যানালিসিস। আর সেকেন্ডটাতে কী রাখবো জানো, যে টপিকসটা শুধু অঙ্ক থাকবে। আচ্ছা মানে তোমরা গল্পও করবে, গান শুনতে হবে না, গান শুনতে হবে না, গল্প করবে, দেখবে অঙ্ক পারবে করতে, এলপিপি,
আচ্ছা, অবশ্য প্রথমটা বুঝে নিতে হবে, একই টাইপের অঙ্ক, মানে একটা টাইপের অঙ্ক করাবো, তোমাদের একটা দিব করতে। তো এটা হচ্ছে ওরকম আমি চেষ্টা করবো। এবার না থাকলে, ওরকম টপিক না থাকলে তখন একটা, মানে আমার এই দুটো ক্লাসের মধ্যে প্রথম ক্লাসের টপিকসটা একটু স্ট্যান্ডার্ড হবে, আর ওর কনসেপ্টটা কী হবে, একটু ইজি হবে। এভাবে করব যাতে সেকেন্ড ক্লাসটা তোমাদের বোরিং না লাগে। এই মাঝে 8:30 থেকে যদি ক্লাসটা নিই, তাহলে মাঝে কিন্তু 15 থেকে 20 মিনিটের একটা ব্রেক থাকবে, 20 মিনিটের একটা ব্রেক থাকবে। টানা ক্লাস করতে পারবে না, টানা ক্লাস করা যাবে না। বলে স্যার অন্য দিন ডাকুন, অন্য দিন ডাকলে তো তোমাকে আবার আসতে হচ্ছে। বলে স্যার ডবল ক্লাস করতে হবে, ডবল ক্লাস করবে না তো আরেকটা দিন করতে হবে, মানে 4 দিনের জায়গায় 6-7 দিন করতে হবে, আর 6-7 দিন তো আমি করাতেও পারবো না। ঠিক আছে, ডবল ক্লাস হচ্ছে বেস্ট অপশন। মাঝে তুমি একটা 15 মিনিটের 15 মিনিটসের 15 মিনিট, ঠিক হ্যাঁ 15 মিনিটের একটা ব্রেক পাবে, বা 20 মিনিটসে করি, 20 মিনিটসের একটা কী হবে, ব্রেক হবে, ব্রেক। ঠিক আছে, ডবল ক্লাসে, এই ডবল ক্লাসে হবে এটা। হ্যাঁ, এবার চলে আসছো। তারপরে টুয়েসডে তোমাদের ডবল ক্লাসটা বলে দিই আগে, ডবল ক্লাসগুলো বলে দিই। এই ওয়েডনেসডে হচ্ছে ডবল ক্লাস, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তারপরে চলে আসছো 10:30টায় হচ্ছে সেকেন্ড ক্লাস, ডবল ক্লাস। আর টুয়েসডে ফ্রাইডে এগুলো হচ্ছে নর্মাল, একটা করে ক্লাস। টুয়েসডে হচ্ছে তোমার সকাল 8:30 সব ক্লাস দিতে পারছে না, কারণ কিছু অন্য সেমও ক্লাস আছে, তো ওরাও তো সকাল 8:30 চাইছে, তো কিছু করা যাবে না। যেদিনটা হবে না তোমার কোনো কাজ থাকবে, কলেজ থাকবে, তোমাকে কিছু অপশন নেই, তোমাকে রেকর্ডিং দেখতে হবে। কেন সমস্ত 8:30 দিতে পারবো না, কারণ থার্ড সেম আছে, ফার্স্ট সেম আছে, ওদেরও 8:30 লাগবে। তো মিক্সিং ওয়েতে একটা দুটো ক্লাস আমি ওই জন্য দুপুরে দিই, সব সেমিস্টারের। আর এটা ফ্রাইডে 4টা দিনের মধ্যে 8:30 দুটো তোমাদেরই দিয়েছি, আর ওদের আমি একটা করে দিয়েছি সকালের একটা। এই হয়ে গেল 6টা ক্লাসের, এই হয়ে গেল 6টা ক্লাস। ঠিক আছে, এই হয়ে গেল 6টা ক্লাস। ছটা অফলাইন ক্লাসে প্রতিটা উইকে। আর অনলাইন ক্লাসের টাইমটা এখন আমি ঠিক করিনি, বাকি দিনগুলোতে করতে হবে। এই অনলাইন ক্লাস তো ওই দিন হবে না, এই 4টা দিন ছাড়া বাকি দিন কি থাকলো, এই 4টা দিন ছাড়া বাকি দিন। বৃহস্পতিবারটা ব্রেক রাখবো ভেবেছি, বৃহস্পতিবারটা ব্রেক রাখবো, কারণ টানাই ক্লাস হচ্ছে তো। বৃহস্পতিবারটা ছুটি, ফ্রাইডে আচ্ছা হচ্ছে ক্লাস, স্যাটারডে আর সানডে। তাহলে স্যাটারডে আর সানডে, তো সানডেতে রাখা হচ্ছে। শুনছো, সানডেটা প্রথমে রাখি। সানডে হচ্ছে তোমার 8 রাখবো। হ্যাঁ 8 মনে হচ্ছে, ঠিক আছে। PM এটা হচ্ছে অনলাইন, এটা অনলাইন। হ্যাঁ, এগুলো সব কি অফলাইন, এটা অফলাইন লিখে দিচ্ছি, বাকিগুলো তো সব লাইভই হচ্ছে, অফলাইন ক্লাসগুলো তো লাইভই হচ্ছে।
অফলাইন প্লাস অনলাইন বোথ। কোনগুলো? এটা হচ্ছে মন্ডে থেকে ফ্রাইডে, অফলাইন অনলাইন বোথ। ঠিক আছে, সানডেটা হচ্ছে অনলাইন। আরেকটা দিন আমি দেখছি, সানডেটা হলো তো, স্যাটারডে সকালে। স্যাটারডে তোমাদের কলেজ কটায় ছাড়ে? স্যাটারডে কলেজ যাও তো? এমনি যারা তোমরা অনলাইনে যাও তারা স্যাটারডে কলেজ যাও? স্যাটারডেতে তোমরা কলেজ যাও শনিবার? হ্যাঁ, মানে এমনি তাহলে স্যাটারডে এখন বলা যাচ্ছে না কিছু। ঠিক আছে, স্যাটারডে এখন কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, স্যাটারডে বা সানডের মধ্যে আমরা এটা দেখবো। সানডে তো হয়ে গেল, স্যাটারডেটা মনে হচ্ছে রাখা যাবে না। স্যাটারডেতে মালদা একটু ক্লাসের চাপটা বেড়ে গেছে তো, স্যাটারডেটা রাখা যাবে না, থার্সডেতেই রাখতে হবে, সম্ভবত থার্সডেতেই রাখতে হবে, থার্সডেতেই রাখতে হবে। স্যাটারডে ওটা আমি ডিসকাশন করে নেব। আচ্ছা, আরেকটা অনলাইন ক্লাস, একটা সানডে হলো, আর একটা হচ্ছে আপাতত স্যাটারডে রাখছি, আপাতত স্যাটারডে রাখলাম। এই স্যাটারডে টাইমটা 4টা এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হলো তোমাদের ক্লাস শিডিউল। ইউজিবি, ঠিক আছে। এটা তাহলে তোমাদেরই করে নিতে হবে। হ্যাঁ, এই শিডিউলটা বলে দিলাম, এইভাবেই হবে। হালকা যদি কোনো কারণে বাই এমার্জেন্সি কিছু চেঞ্জ যদি হতে পারে তো আমি বলে দেবো, আচ্ছা, তখন ডিসকাশন করে নেবো। আপাতত এই শিডিউলটাই তোমাদের ঠিক থাকলো, চলো এবার আমরা কাজ করছি, এবার চলে আসছো। এটা হলো, এবার হচ্ছে এই তো কথাবার্তা হয়ে গেল। ঠিক আছে। তো আজকে দুটো ক্লাস, টাইম এখন কটা হয়ে গেছে? এখন টাইম দেখছে প্রায় 10:30 হয়ে গেছে, আর অনেকে আসেনি, তো সেই জন্য আজকে আমি একটা ক্লাস করাবো। একটা ক্লাস, টাইমও হয়ে গেছে, আজকে একটা ক্লাস করাবো। এটা ইন্ট্রোডাকশন হলো। কোনটা করাবো? রিয়ালাইসিস আজকে এই জন্য চালু করবো না, যেহেতু অনেকে আসেনি, তো তারপর রিয়ালাইসিসটা চালু করলে ওদের অসুবিধা হবে। তা আমি আজকে চালু করব এলপিপিটা। আচ্ছা, আমি এখন যেটা চালু করব সেটা হচ্ছে কি, এলপিপিটা চালু করব। ঠিক আছে, এলপিপিটা চালু করব। 2 মিনিট একটু দাঁড়াও, এলপিপিটা চালু করব। এলপিপিটা চালু করব, একটু 2 মিনিট দাঁড়িয়ে যাও। 2 মিনিটের জন্য একটু ব্রেক দিচ্ছি, অনলি 2 মিনিট। আচ্ছা।